যারা এই ধরাই আনলেন তিল তিল করে ভালোবাসা দিয়ে আমার ছোট্ট থেকে লালন পালন করে বড় করে তুললেন, জানি না মা তারা এখন কোথায় কি অবস্থায় বিরাজ করতে বৈষ্ণব আশ্রমে দাঁড়িয়ে একেবারে নদার্থ। আমার সেই পিতা মাতা রাতুল রাঙা চরণে অখণ্ড কোটি কোটি ভুল উঠিত দণ্ডবত নাম জ্ঞাপন করি আসলে সমবেত সকল ভক্তমণ্ডলী গৌর প্রাণ কৃষ্ণপ্রাণ গৌর কৃষ্ণ প্রেম আস্বাদনকারী হরি নামামৃত রস পানকারী ভক্তবৃন্দের চরণ কমলে অখণ্ড কোটি কোটি প্রণাম নিবেদন করে আজকে এই হরি সভায় দাঁড়িয়ে আমার পরম গুরুদেব শ্রী শ্যামসুন্দর দে মহাশয় ওনার চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা কিছুক্ষণের জন্য গৌর কথায় গোবিন্দ কথায় ব্রতী হব। এই কলিকালে আজকে মহামূল্যবান সময় নষ্ট করে আপনারা সবাই হরি সভায় এসেছেন কেন না গৌর হরির কৃপাটা পাওয়ার জন্য। আজকে যে বা যিনারা এমন সুন্দর কলিকালের একটা ভুবন মঙ্গলকর্ণ হরি সভা তুলে দিয়েছে তাদের চরণে প্রণাম। কারণ তাদের মতো ভক্ত যদি না থাকতো ভগবানের অস্তিত্বটা ধরাই প্রচার হতো না। আজকে একটু আগে প্রায় কয়েক হাজার লোকের সেবা মহাপ্রসাদ সেবা করেছে। তো বাবা তাতে কি অর্থ খরচ হয় না? আজকে হরি সভাটা দিয়েছে এতেও অর্থ গেছে। কয়েক হাজার বৈষ্ণব সেবা হল ওখানেও অর্থ গেছে। আমার মতো অধমকে যাকে এই বৈষ্ণব আসনে দাঁড় করানো উচিত নয় তাকেও আজকে এমন সুন্দর একটা আসন তুলে দিয়েছে এতেও অর্থ লেগেছে। কিন্তু তারা কি বোকা বাবা? কি দরকার ছিল এত অর্থ ব্যয় করে এত পরিশ্রম করে শারীরিক মানসিক কায়িক পরিশ্রম করে এমন কলিকালে যে কলির জীব এত চালাক যে হরি ভজন তো করে না, উল্টে যদি হরি সভা দেওয়ার জন্য যদি বলা হয় দাদা 2 টাকা দাও না একটু হরি সভা দেব, বলে আজকের খুচরো নেই, বলে কালকে আসিস কালকে। সেই যুগে সেই বর্তমান সমাজে দাঁড়িয়ে এমন সুন্দর একটা হরি সভা তারা কি জানে না বাবা? তারা জানে, যারা জ্ঞানী যারা ভক্ত যারা বৈষ্ণব তারা জানে হরি সভাটা কত মূল্যবান, তারা জানে বৈষ্ণব সেবাটা কত মূল্যবান, অতি দুর্লভ, কোটিতে কোটি। মহাজন কলম দিচ্ছেন যে সংসারে 2টি সময় নিয়ে আমরা সবাই কেটে যাই, একটা হলো সুদিন আর একটা দুর্দিন। তাহলে দুর্দিন কোনটা না? যেই দিন সাধুগুরু ভক্ত সঙ্গে হরিনামামৃত পান হয় না, যেই দিন সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গে